আচ্ছা, অনেক দিন পর শখ করে আজকে মাম্মিকে বললাম যে বাসমতি চালের ভাত খাবো। আর তার সাথে যা যা ডিমান্ড করলাম সেগুলো আর কি। আচ্ছা, আপনাদের কাছে কোন চালটা খেতে ভালো লাগে, মানে কোন চালের ভাতটা খেতে ভালো লাগে? আমরা যেটা সচরাচর নর্মাল চাল খাই, নাকি বাসমতি চালের ভাতটা যেটা হয় সেটা? আমার তো বাসমতি চালের ভাত হচ্ছে ভালো লাগে খেতে, কিন্তু সেটা হচ্ছে মাঝে মাঝে, কারণ বাঙালি বলে কথা। আর এই তো আজকে কিন্তু দুপুরে বাসমতি চালের ভাত রয়েছে, আর রয়েছে ঢ্যাঁড়স ভাজা, আর এটা হচ্ছে ভেজ ডাল। আর ভেজ ডালের মধ্যে দেয়া আছে গাজর, পেঁপে, আলু আর মটরশুঁটিও দেয়া আছে। আর এর সঙ্গে আছে বড় সাইজের সর্ষে ইলিশ। আর ইলিশের পেটির মাছ কিন্তু আমার খুবই পছন্দ, তাই আমি এখানে পেটির মাছ নিয়ে নিয়েছি। আসলে ক্যামেরাতে হয়তো মাছের সাইজটা অত বোঝা যাচ্ছে না, কিন্তু এটা অনেক বড় একটা মাছের পিস ছিল। আর এই হচ্ছে আমার দুপুরের খাবার দাবার। সবজি ডাল, মানে যেটাকে ভেজ ডাল বলে, আর হচ্ছে ঢেঁড়স ভাজা, আর হচ্ছে মাছ। আর এই ভেজ ডাল দিয়ে আর এই ঢেঁড়স ভাজি দিয়ে আপনি পুরো খাবারটা শেষ করে ফেলতে পারবেন, কারণ এই ডালনা না এত মজা হয়। যারা কখনো ট্রাই করেননি, আমি বলবো যে তারা একটু ট্রাই করবেন। আর যারা আমার মতো ঝাল পছন্দ করে না, তারা এইভাবে শুকনো মরিচ দিয়ে মেখে তারপর এই ঢেঁড়স ভাজি ভাতের ভিতরে দিয়ে খাবেন, দেখবেন দুর্দান্ত লাগছে। আর এর সাথে না আর কিছুই লাগবে না, মানে মাছটাও লাগবে না, যদি আপনি শুধু এই ভেজ ডালটা খান। আর যেহেতু সামনে শীতকাল আসছে, অনেক শাকসবজি পাওয়া যাবে বাজারে, তো অবশ্যই সবার প্রতি আমার একটা অনুরোধ থাকবে যে এটা ট্রাই করে দেখবেন। আর আপনাদের যদি এর রেসিপিটা লাগে সেটা আমাকে কমেন্টে জানাবেন, আমি রেসিপিটা দিয়ে দেবো। আর এরপর চলে এলাম মাছের এখানে। আচ্ছা, ডিমওয়ালা মাছ নাকি অনেকের পছন্দ হয় না, আমি জানি না কেন যে ডিমওয়ালা মাছ অনেকে বলে যে এর স্বাদ নষ্ট হয়ে যায়, কিন্তু আমার কাছে তো ডিমওয়ালা মাছ দুর্দান্ত লাগে, মানে ভীষণ ভালো লাগে ডিমওয়ালা মাছ। আর ইলিশ মাছ না আমি আগে অত বেশি পছন্দ করতাম না, দেখা গেছে আমাদের বাড়িতে যদি ইলিশ মাছ রান্না হতো সেদিন আমি ভাতই খেতাম না, কিন্তু এখন ডে বাই ডে আমার ইলিশ মাছটা পছন্দের মাছের তালিকায় চলে এসছে। আর ডিমের কথা কি বলবো ভাই, ডিম তো দুর্দান্ত লেভেলের একটা প্রশান্তি, মানে খাবারের জায়গায় প্রশান্তি। অনেকে আছে যারা মাছ পছন্দ করে না, মাছ খায় না, তাদের প্রতি আমার অনুরোধ যে প্লিজ আপনারা মাছ খেয়ে দেখুন, মাছও কিন্তু মাংসকে হার মানাবে।